এডুহেল ফাউন্ডেশন অলিম্পিয়াড ভবিষ্যতের লিডারদের জন্য এক দারুণ প্ল্যাটফর্ম। ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মাও কিন্তু ভবিষ্যতের এই পরিবর্তনকে গ্রহণ করার কথাই বলছেন। আর ছাত্রছাত্রীরা সেই ডাকে সাড়াও দিচ্ছে। প্রতি বছর ৯ লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। এমনকি সরকারি মন্ত্রণালয়ও এই উদ্যোগকে সমর্থন করছে, যা ভবিষ্যৎ বিজ্ঞানীদের অনুপ্রেরণা যোগায়। আসলে ইএইচএফ হল একটা আন্তর্জাতিক এনজিও যারা দেশজুড়ে প্রতিভাবান ছাত্রছাত্রীদের খুঁজে বের করে। এর বিস্তারও কিন্তু বিশাল, হাজার হাজার স্কুল, লাখ লাখ শিক্ষক আর প্রায় ১০ লাখ ছাত্রছাত্রী। তো কি চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে, চলুন দেখে নেওয়া যাক অলিম্পিয়াডের বিষয়গুলো। চিরাচরিত বিষয়ের পাশাপাশি এখানে আধুনিক প্রযুক্তির ওপরও অলিম্পিয়াড হওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ শুধু ক্লাসিক বিষয় নয়, ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার মতো ফিল্ডেও অলিম্পিয়াড হয়। এই প্রোগ্রামগুলো ভবিষ্যতের ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি পরবর্তী মহাকাশচারীদেরও অনুপ্রেরণা যোগাতে পারে। আচ্ছা, এই বিজয়ের পথটা কেমন, চলুন দেখি পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে। এখানে ৩ স্তরের একটা পরীক্ষা ব্যবস্থা আছে, স্কুল লেভেল থেকে শুরু করে একদম প্রজেক্ট ভিত্তিক ফাইনাল পর্যন্ত। আর প্রস্তুতির জন্য ওয়ার্কবুক, সিলেবাস, স্যাম্পল পেপার সবকিছুই দেয়া হয়। পুরো প্রক্রিয়াটাই খুব স্বচ্ছ, প্রশ্নপত্র, উত্তর, এমনকি ওএমআর শিটও অনলাইনে আপলোড করা থাকে। কিন্তু প্রশ্ন হল, এই ইএইচএফ অলিম্পিয়াডগুলো আখির কেন এত গুরুত্বপূর্ণ? অনেক বাস্তব সুবিধা আছে, যেমন কলেজে ভর্তির সার্টিফিকেট, মেডেল, স্কলারশিপ আর আন্তর্জাতিক ট্রেনিংয়ের সুযোগ। যেমন ধরুন, ফিন্যান্স অলিম্পিয়াডের সেরারা বম্বে স্টক এক্সচেঞ্জ ভ্রমণের সুযোগ পায়, ভাবা যায়। তবে আসল প্রমাণ তো এর প্রাক্তন ছাত্রছাত্রীরাই। চলুন তাদের অভিজ্ঞতাটা একটু শুনি। আইআইএম লখনৌয়ের কুশাগ্র বলছেন, তিনি প্রথম ম্যাথস অলিম্পিয়াডে সর্বভারতীয় ৪৯ র্যাঙ্ক করেছিলেন। একইভাবে আইআইএম লখনৌয়ের সুজিত বায়োটেকনোলজি অলিম্পিয়াডে জাতীয় স্তরে নবম হয়েছিলেন। আইআইএম আহমেদাবাদের সাক্ষী গান্ধীও তার ইন্টারঅ্যাক্টিভ ম্যাথস অলিম্পিয়াডের ৩০৬ র্যাঙ্ক মনে রেখেছেন। আর আইআইএম ব্যাঙ্গালোরের পুষ্পম তার ইএইচএফ মেরিট সার্টিফিকেটকে স্কুল জীবনের এক দারুণ প্রাপ্তি মনে করেন। এই সফল ছাত্রছাত্রীদের যাত্রা কিন্তু শুরু হয়েছিল একটাই পরীক্ষা দিয়ে,